কথায় আছে রাজপ্রাসাদের চাইতেও নিজের কুঁড়ে ঘরেই শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে ইঁচড় কীভাবে আমরা রান্না করি, পরিষ্কার করি সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওটা আমার মূলত গত বছরই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেইবার আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা বেশিরভাগ সময় ঢাকায় কেটেছে, যার কারণে ইঁচড় খাওয়াই হয়নি ও বলা হয়নি আপনাদের। আমরা আবার কাঁচা কাঁঠাল রান্না করাটাকে আমাদের খুলনার এদিককার মানুষজন ইঁচড় বলি। তো এভাবে আমরা ইঁচড় কাটি এবং রান্না করি, সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিভাবে আমরা কাঁচা কাঁঠাল রান্না করি, সেইটার রেসিপি সবাই উপকৃত হবে আশা করি। তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে কিন্তু আমি কিভাবে প্রথম দিকে ইঁচড় কাটা হয় সেইগুলো দেখিয়ে দিলাম। আর একটা বিষয় আমি সবসময় ভিডিওতে দেখি, সবাই কাঁচা কাঁঠালগুলো একদম আস্তে আস্তে করে কেটে রান্না করে। আমি বুঝি না যে এটা কীভাবে খাওয়া যায়। এই যে কাঁঠালের বিচির গায়ে দুটো পরত থাকে, একটা শক্ত একটা পাতলা, এই দুটো কিন্তু সিদ্ধ হয় না। আবার কাঁঠালের ভিতরে আমরা যেগুলোকে ভুসরো বলি, মানে পাকা কাঁঠালের যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলো কিন্তু কাঁচা কাঁঠালেও ফেলে দিতে হয়, কারণ এগুলো কখনোই সিদ্ধ হয় না। কিন্তু বেশিরভাগই সবাইকে দেখি সব কিছু সহই বড় বড় টুকরা করে রান্না করে, আর সেটাই সবাই খুব মজা করে খায়। জানি না তাদের কাছে কেমন লাগে, আমার তো এরকম করে রান্না করতে মোটেই ভালো লাগে না। আমি তো বুঝতে পারি না যে এভাবে কিভাবে রান্না করে। আর এই যে যে জিনিসগুলো আমি ফেলে দিচ্ছি সেগুলো কিন্তু খাওয়া যায় না, কারণ ওগুলো সিদ্ধ হয় না, শক্ত থাকে। তো আমরা যেভাবে কাঁঠাল কাটি সেটাও দেখিয়ে দিলাম, আর তার সঙ্গে ছোট করে কিভাবে আমরা কাঁঠাল রান্না করি সেটাও দেখাবো, সঙ্গে থাকুন। তো দেখতেই পেলেন আস্তে আস্তে সব কাঁঠালগুলো আমার হেল্পিং হ্যান্ড দুজন মিলে আমরা পরিষ্কার করে নিয়েছি। আর আজকের কাঁঠালটা একদম ইঁচড় খাওয়ার জন্য উপযোগী ছিল, যার কারণে এগুলোকে আমি সিদ্ধ করব না, আমি ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব। তার আগে আমি 2-3 বার শুধু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখন গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আর কি কি লাগবে তাও দেখিয়ে দিলাম। গরুর গোশ রাঁধতে যে যে মশলা লাগে, এখানে মূলত সেই সব মশলাই লাগবে। গরম মশলাগুলো আমি একদম আস্তে আস্তে দিয়েছি সরিষার তেলের ভিতরে, তারপরে পেঁয়াজ আর রসুন ছেঁচে রাখা সেটাও দিয়ে দিলাম। একে একে সব মশলা দিতে থাকবো আর নাড়াতে থাকবো। আর যেহেতু এখানে পুরা একটা কাঁঠালের অর্ধেকটা কাঁঠাল, তাই চিংড়ি মাছও একটু বেশি পরিমাণে দিতে হবে। আর আমি আগে থেকেই নারকেলের দুধ করে বক্সে রেখেছিলাম, সেখান থেকেই অল্প অল্প করে নারকেলের দুধের পাতলা পানিটা দিতে থাকবো। আর মশলা কষিয়ে তারপরে সেই গরম পানিতে ভিজিয়ে রাখা ইঁচড়গুলো আমি আস্তে আস্তে সব দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। এভাবেই আমি সুন্দর করে রান্না করেছি, আর অফ ক্যামেরায় ভালো করে নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকবার। আর এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা কাঁঠাল রান্না, আমাদের অঞ্চলের ইঁচড় রান্না। আর সবার শেষের দিকে কিন্তু আমি ঘন দুধটা আলাদা রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। বেশি ডিটেলসে রান্নার ভিডিওতে যাচ্ছি না, কারণ আজকে ভিডিওতে মেনলি ছিল কিভাবে কাঁঠাল কিভাবে কাটতে হয়, সেই প্রসেসিংটাই আমি দেখাতে চেয়েছি। তার সঙ্গে রান্নাটাও দেখিয়েছি। সব মিলে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরেও আশা করি যাদের ভালো লাগবে তারা পুরো ভিডিওটাই দেখবে। আর পুরো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপুর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, বেশি বেশি সবাই দেখবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আবারও নতুন কোনো আরেকটা রেসিপি ভিডিও কিংবা কোনো টিপস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর সবশেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দিব খাওয়ার জন্য। বেশ মজা হয়েছিল, কিন্তু আপনারা এভাবেই রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।